শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসো, অনেক স্বাগত। তো এখন হচ্ছে ভোর 4টে বাজে। এখন আমরা যাচ্ছি গঙ্গাতে। কালকে সন্ধ্যের বিকালবেলা গেছিলাম, আর আজকে আবার ভোরে যাচ্ছি। তো এখন সবাই বেরোবো, রেডি হয়ে গেছি। এই শাড়িটা পরেছি। আর দেখো, তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভেবেছিলাম সিঁড়িকে নিয়ে যাব না এই ঠান্ডার মধ্যে, বাইরে না একটু একটু কুয়াশা পড়ছে। এত ভোরে, এখন 4টে মতন বাজে। তো তারপরে ওর পিসি ওকে ডাকলো, একবার ডাকাতেই ও উঠে গেছে। আর দেখো দিদির 2 ছেলে, মানে আমাদের ভাগনা দুজনেই গুছিয়ে বসে আছে। তো এদিকে পিসি শাশুড়ি আসছে, বলতে বলতে তুমি কি ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ। তো একটুখানি পিসিকে দেখালাম। আর আমার যা আগের থেকেই কিন্তু ভ্যানে করে কুলোগুলো পাঠিয়ে দিয়েছে গঙ্গাতে। আর এখন আমরা সবাই গুছিয়ে নিয়েছি, এখন আমরা হাঁটতে হাঁটতে যাবো গঙ্গার দিকে। বড় মনাও যাচ্ছে না এই ঠান্ডার মধ্যে ভোরে, আর আমার জায়ের মেয়েও যাচ্ছে না। তো বাড়িতে মানে 2 মেয়ে রয়েছে, আর আমার মা রয়েছে, আর অসুবিধা নেই। তো এইদিকে হচ্ছে আমরা গঙ্গার দিকে হাঁটছি। এখন দেখো কত অন্ধকার। আর এখন কিন্তু সবাই মানে যাদের যাদের বাড়িতে পুজো হয়েছে সবাই কিন্তু মানে বাড়িতে বক্সে গান চালিয়ে দিয়েছে। আর রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাতেও কিন্তু মাইক লাগানো রয়েছে। তো গানের জন্য আমাকে পুরো ভয়েসটা বন্ধ করে দিতে হয়েছে, মানে আমাকে ভয়েস দিতে হয়েছে। আর এখানে একজন গন্ডি কাটতে কাটতে যাচ্ছিলো, তো পাশে একটু দাঁড়ালাম, তারপরে সাইড দিয়ে আমরা বেরিয়ে গেলাম। ওইদিকে আমার যা চলে গেছে সামনে। আমরা পরে আমি, আমার ননদ মানে দিদি, আর দিদির 2 ছেলে, এই 4 জন মিলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। আর এখন গিয়ে অনেকক্ষণ ধরে আমাদের বসে থাকতে হবে, কারণ এখনও সূর্য ওঠেনি। সূর্য উঠবে তারপরে কিন্তু পুজো হবে। তো সবাই মানে অপেক্ষা করে বসে আছে কখন সূর্য উঠবে। আর সবাই না বাজি নিয়ে গেছে, অনেকে বসে বসে বাজি ফাটাচ্ছে। তারপরে হচ্ছে সবাই ফটো তুলছে, ভিডিও করছে। আর সবাই সবার জায়গাতে, মানে যে আগের দিনে বিকালবেলা যে যেখানে করেছিল পুজো, তো সেখানে আবার এসে বসেছে সব কিছু নিয়ে, মানে কুলোগুলো নিয়ে সব এসে বসেছে। আর সবটা তোমাদেরকে আজকেও দেখাতে পারবো না, কারণ আমি গঙ্গার দিকে নেমেছিলাম যখন, তখন আর ভিডিও করা হয়নি। এই ওপরে যতক্ষণ ছিলাম ততক্ষণ ভিডিও করেছি, গঙ্গাতে যখন নেমেছিলাম তখন আর করা হয়নি। কাউকে পাইনি সেরকমভাবে ভিডিও করে দেওয়ার মতন। তো মানে এত ভিড় ছিল না আজকে, সকালে বেশি ভিড়। মানে কালকে তো আমরা লাস্টের দিকে গেছিলাম, তো সব মানে অনেকের পুজো হয়ে গেছিলো বলে ফাঁকা ফাঁকা ছিল অনেকটা। কিন্তু আজকে আমাদের এত কষ্ট হয়েছে পুজো দিতে, মানে এত ভিড়ের মধ্যে না। আমার যা যখন গঙ্গায় নেমেছিল, আমি কিন্তু মানে নিচে জলের আমার জায়ের পেছনে দাঁড়িয়েছিলাম কুলোগুলো দেবো বলে, মানে একটা পিঁপড়ে ঢোকার জায়গা ছিল না। আর আমার জায়ের কুলোগুলো ঘোরাতে গঙ্গার মধ্যে কিন্তু প্রচণ্ড মানে কষ্ট হচ্ছিল, মানে ঘোরাতে পারছিল না। চারিদিকে একদম চেপে সবাই দাঁড়িয়েছিল পুজো করবে বলে। তো অনেক কষ্ট হয়েছে। একবার তো মানে কুলো উল্টে যাওয়ার মতন, তবুও আমার যা ভালো করে ধরে নিয়েছে। আর আরেকজনের হয়তো বলছিল যে কুলো উল্টে গেছে, মানে কটা ফল পড়ে গেছে জলের মধ্যে, এমনই অবস্থা। তো যাই হোক, অনেক কষ্ট করে এই ভোরের পুজোটা দিতে হয়েছে। আর এখানে আমরা বসে আছি এখন, অনেকক্ষণ ধরে বসেছিলাম, প্রায় না হলেও 1 ঘন্টা মতন বসেছিলাম। তারপরে এই যে সূর্য উঠেছে। আর এই ভিডিওটা কিন্তু আমি করিনি, আমার একটা ননদ করে দিয়েছে, তো তার কাছ দিয়ে আমি ভিডিওটা নিয়েছি। আমি কিন্তু এখন গঙ্গাতে নিচের দিকে রয়েছি। তো ওইদিকে পুজো হয়ে গেছে। তোমাদের যেরমভাবে বলেছিলাম, যে আগের ভিডিওতে বলেছিলাম যে গঙ্গায় নেবে কুলো ঘোরাতে হয়, আর কুলোর সামনে কিন্তু আমাদের সবাইকে জল দিতে হয় ঘটিতে করে। তো যাই হোক, এইদিকে পুজো হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি সামনের দিকে। আর আমার ননদের মেয়ে এই যে কিউট একটা ড্রেস পরেছে, তো ওকে একটু দেখাচ্ছিলাম আমি, খুব সুন্দর লাগছে ড্রেসটা ওকে পরে। আর সিঁড়িকে তো বলো না, সিঁড়ি সেই থেকে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বদমাইশি করছিল। তো সিঁড়িকে বললাম এই সাইডে এসে দাঁড়াতে। আর এই যে সবাই চলে এসেছে, এখন হচ্ছে সিঁদুর পরিয়ে দেবে সবাই, মানে সবাই না, আমার যা, মানে আমার যা আর জায়ের বৌদি পুজো করেছে, তো দুজনে উপোস ছিল, তো
ওদের হাত থেকেই কিন্তু আমরা সিঁদুরটা পরবো। তো সবাইকে এখন সিঁদুর পরে দিচ্ছে। আর একটা হচ্ছে সিঁদুর পরার পর কিন্তু আমাদের মানে নমস্কার করতে হয়। তো সবাই মিলে সিঁদুর পরলাম আমার জায়ের হাত থেকে, জায়ের বৌদির হাত থেকে। আর দুজনেই তো পুজো করেছে, দুজনেই উপোস আছে, তো ওই জন্য ওদের হাত থেকেই কিন্তু সিঁদুরটা পরতে হয়। আর হচ্ছে সবাই মিলে নমস্কারও করলাম। আর এখন হচ্ছে বাড়ির দিকে যাব। সবাই দেখো এক এক করে বাড়ি চলে যাচ্ছে। এই যে সূর্য ওঠার সময়টাই তাই কিন্তু ওই সময়টাই কিন্তু মেন, মানে ওই সময়টাতেই পুজোটা করতে হয়। আর এইদিকে দেখো আমার ছোট ভাগনা ঘুমিয়ে পড়েছে, ওই জন্য ওকে কোলে নিয়ে রয়েছি। এখন যাব বাড়ির দিকে। তো যা বৌদিকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। আর এরকম নাক থেকে পুরো একদম কপালে সিঁদুরে মানে শীতে পর্যন্ত পুরো টেনে দিতে হয়। এই সিঁদুরটাই কিন্তু আসল সিঁদুর আমাদের, মানে আমরা বলি না যে লাল সিঁদুরটাই সিঁদুর। এটা তোমরা সবাই জানো কি না জানি না, কিন্তু আমি যতদূর জেনেছি লাল সিঁদুরটা তো আমরা সিঁদুর জানি, কিন্তু এই সিঁদুরটাই কিন্তু আসল সিঁদুর। তো বন্ধুরা বাড়ি এসেছি গঙ্গা থেকে অনেকক্ষণ আগে, এসে এক্ষুনি চা খেলাম, প্রসাদ খেলাম, ঘর টরগুলো একটু পরিষ্কার করলাম, করে একটুখানি বসেছি। আর আজকে হচ্ছে বড়মানার জন্মদিন। তো বড়মানার জন্য আজকে এমনি মানে পুজো শেষ হলো, আমাদের ছট পুজো শেষ হলো। আর ছট পুজো যেদিনকে শেষ হয় আমাদের, সেদিনকে বাড়িতে মানে সবাই মিলে একসাথে মাছ মাংস যেটা হোক খাওয়া হয়। এটা পুজো শেষ হলে একটা নিয়ম আছে যে সবাইকে খাওয়াতে হয়। তো আজকে বাড়িতে হবে মাছ হবে, মাছের তরকারি হবে, ভাত হবে। পুজোর জন্য যখন আমরা ঘর রং টং করি তখন থেকে আমাদের নিরামিষ খাওয়া হয়। আর এই পুরো পুজোটা হয়ে যায় যখন, তখন মানে যেদিন পুজো শেষ হয়, আজকে পরে আমরা গঙ্গায় গেলাম, গিয়ে পুজো শেষ হলো আজকে। তো আজকে থেকে আমরা আবার মাছ মাংস খেতে পারবো। তো এখন আমাদের দুপুরবেলায় রান্না হবে, মাছের তরকারি হবে, ভাত হবে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো বাড়িতে। আর মানে বাড়িতে যারা যারা আছি সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। আর আজকে হচ্ছে বড়মনার জন্মদিন। তো বড়মনাকে আজকে আমি একটু ঘরে একটু রান্না করে দেবো, 5 রকম ভাজা, একটু মাংস করে দেবো, আর মাছ তো হবে। তো হ্যাপি বার্থডে, অনেক বড় হও, আর মানুষের মতন মানুষ হও, অনেক আশীর্বাদ করি। আর আমাদের মধ্যে মেয়েদের পায়েস করতে নেই, ওই জন্য পায়েস করবো না। আমি জন্মদিনও করতে নেই, শুধু 5 রকম ভাজা ঠাজা মানে একটু সাজিয়ে ওকে আজকে দুপুরে খেতে দেবো। আর ও কেক কাটবে একটা, তো ওটা হচ্ছে ওর স্যারের বাড়িতে সব বান্ধবীরা মিলে ওখানে বলেছে, আবদার করেছে, তো ওখানে কাটবে। আর এমনি কালকে রাত্রিরে একটা ঘরে কেটেছিল নিরামিষ কেক, যেটা হ্যাঁ কী কেক, এগলেস কেক। এগলেস মানে ওটা হচ্ছে ডিম ছাড়া কেটেছিল কালকে রাত্রিবেলা ছোটো একটা। আর আজকে সকালবেলা প্রাইভেটে গিয়ে স্যারের বাড়িতে, মানে ওদের বান্ধবীরা রয়েছে সবাই মিলে আবদার করেছে, তো ওখানে সবাই মিলে একটা কেক কাটবে। তো চলো এখন আমি স্নান করে আসি, আগে স্নান করে এসে তারপরে রান্নাঘরে ঢুকবো। এখানে আমার ননদ একা একাই রান্না করছে দেখো বাড়ির সবার জন্য। চচ্চড়ি করছে মাছের মাথা দিয়ে, পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আর হচ্ছে মাছের ঝোল করবে, আর ভাতটা লাস্টে বসাবে। তো একাই সব করছে। আর ওইদিকে আমার মা একটু সবজি মবজি কেটে দিচ্ছে ওর হাতে হাতে। আর আমি একদমই এদিকে করতে পারিনি কিছু, কারণ আমি ওইদিকে আমার মেয়ের জন্য রান্না করছিলাম। তো ওইদিকে তোমাদের দাদাভাইও কাজে গেছে, আর বাড়ি এসে আবার তোমাদের দাদাভাইয়ের জন্য তাড়াতাড়ি করে রান্না বসালাম, কারণ ও আবার খেতে আসবে, ওই জন্য সব রান্না করে একেবারে বড়মোনাকে সাজিয়ে দিয়েছি। কি কি রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। পাঁপড় ভাজা থেকে শুরু করছি, পাঁপড় ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর ওইদিকে হচ্ছে কুমড়ো ভাজা, আর হচ্ছে সিম ভাজা। আর এইদিকে রান্না করেছি ডাল, মাংস, তারপরে এদিকে তো জল দিয়েছি গ্লাসে, এদিকে করেছি চাটনি। দাঁড়াও আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাচ্ছি। চাটনি করেছি এদিকে, আর এদিকে করেছি হচ্ছে দই। পায়েসটা তো করিনি, তোমাদেরকে বললাম পায়েস করতে নেই। আর এদিকে মিষ্টি, আর এদিকে বড়মানা যেগুলো খেতে ভালোবাসে একটু, কুরকুরে, ক্যাডবেরি, তারপরে হচ্ছে ডার্ক ফ্যান্টাসি, তারপরে হচ্ছে ফুটি। ব্যাস ওকে সাজিয়ে দিয়েছি। আর ওকে বললাম একটা নতুন চুড়িদার পর, ও পরলো না, বললো পরে পরবো সন্ধ্যেবেলার দিকে।
আর এইদিকে দেখো সবাইকে খেতে দিচ্ছে, এটা আমাদের বড় জায়ের ঘরে। এখানে আমরা সবাই একসাথে খাবো এখন। আর ওইদিকে বড় মানাকে খাইয়ে দিয়ে সব পরিষ্কার করে চলে এসেছি জায়ের ঘরেতে, সবাই মিলে একসাথে খাবো বলে। এখন এক সপ্তাহ খেতে বসে পড়েছি। চচ্চড়িটা তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না, এত সুন্দর করেছে আমার ননদ চচ্চড়িটা, মাছের মাথা দিয়ে মাছের তেল দিয়ে, তো দারুণ হয়েছিল। মানে এটা খাওয়ার পরে আর ইচ্ছা করছিল না মাছের ঝোল দিয়ে ভাত খাই। বাড়িতে সবার খাওয়া হয়ে গেছে, একদম লাস্টে খেতে বসেছি আমি, আমার মা, আমার জা আর জায়ের বান্ধবী, এই 4 জনে মিলে খেতে বসেছি। আর তোমাদের দাদা ভাই এখনও কাজ থেকে ফেরেনি, তো ওর জন্য খাবারটা বেড়ে নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।